গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, পার করিয়েন রোজ হাশরে, পার করিয়েন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ। মক্কা থেকে যেদিন নবী মদিনাতে যায়, মক্কা থেকে যেদিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় তিনি, জন্মভূমির মায়ায় তিনি ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দিয়ে আল্লাহর পবিত্র ঘরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আসার ও বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া তান। ইমানের তেজে তেজিয়াল হয়ে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে মরদে মুজাহিদের মতো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহানশাহ রিসালা, আফতাবে নবুওয়াত, তাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বার, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দরবারে আরও শুকর আদায় করি যে আজকে আরবি সফর মাস, এরপরেই হচ্ছে রবিউল আউয়াল। নবীজির শুভাগমনের মাস হচ্ছে এর পরের মাস। তো আজকে সফর মাসের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আরও একবার উঁচু কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সম্মুখে পিতা মাতার মর্যাদা নিয়ে, খেদমত নিয়ে অল্প কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলা এবং আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকল বনা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার পূর্বর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবে একমাত্র আমি আল্লাহ পাকের। আমরা ইবাদত করব কার? জবানটা ছেড়ে দিয়ে বলেন কার? ইবাদত করবে আল্লাহ পাকের। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরেই পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
এই জগতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে মা এবং বাবা, ঠিক কিনা বলেন? এটা সবচেয়ে বড় নেয়ামত। কিন্তু আসলে সন্তানগুলি এগুলি বুঝতে চায় না, বুঝে না, হারিয়ে গেলে বুঝবে। স্ত্রী যদি হারায় যায় স্ত্রী পাওয়া যাবে, সন্তান যদি হারায় যায় সন্তান পাওয়া যাবে, সম্পদ যদি হারায় যায় সম্পদ পাওয়া যাবে। কিন্তু মা এবং বাবা যদি হারায় যায় আর কোনো দিন পাওয়া যাবে? জোরে বলেন না, যাবে না। বুঝতে হবে মা কি জিনিস, বাবা কি জিনিস। পৃথিবীতে সবাই ভালোবাসে স্বার্থের জন্য, ঠিক কিনা বলেন? স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য, সন্তান ভালোবাসে স্বার্থের জন্য, ভাই ভালোবাসে স্বার্থের জন্য, বন্ধু ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ ফুরায় গেলে আর ভালোবাসা, কথা বলেন না, ভালোবাসা থাকে না। কিন্তু কোনো মা এবং বাবা কখনোই সন্তানকে স্বার্থের জন্য ভালোবাসে না। মা খুব দামি জিনিস, সবচেয়ে আপন। এই জগতের মধ্যে সবচেয়ে আপন যে নাম সেটাই হচ্ছে মা, ঠিক কিনা বলেন? আপনি সন্তান যদি মায়ের জন্য দোয়া নাও করেন সেটা আপনার ব্যাপার। এমন কোনো মা নাই যে মায়ের মোনাজাতের মধ্যে সন্তানকে শামিল রাখে না, কথা বলেন না কেন? প্রতিটা মায়ের দোয়াই সন্তানের জন্য দোয়া থাকে, আরজি থাকে, প্রার্থনা থাকে, আল্লাহর কাছে আরজি পেশ করে। এজন্য বলতে চাই, খবরদার, যাদের আছে এই নেয়ামত যত্ন করো, সেবা করো, মাকে শ্রদ্ধা করো, ভালো ব্যবহার করো। মা যদি খুশি হয়ে যায় খুশি হয়ে যাবেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বাবা যদি খুশি হয়ে যায় খুশি হবেন কে? রাসূল বলেছেন, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহ পাকের অসন্তুষ্টি। কাউকে দিয়ে উদাহরণ দেওয়া লাগবে না, আমি নিজেকে দিয়ে উদাহরণ দেই। মা কি জিনিস? এই যে সপ্তাহটা গেল, আজকে শুক্রবার, মঙ্গল এবং বুধবার 2 দিন বাড়িতে ফোন দিতে পারিনি। এক হচ্ছে পেরেশানি, মেয়েটার অপারেশন খুব কাছে, আর এক হচ্ছে মোবাইলে মিনিট ছিল না। আর যেহেতু গ্রামের মুরব্বী মানুষ, সাধারণ মানুষ, ওনরা তার অনলাইন বোঝে না, বড় ফোন তো আর চালাইতে জানে না, ছোট্ট বাটন ফোন শুধু রিসিভ করতেই জানে, কল দিতেও জানে না। তো 2 দিন আমি ফোন দিতে পারি নাই, কিন্তু অনেকবার মিস কল আসছে, কিন্তু আমি ব্যাক করতে পারিনি, এত ব্যস্ততা, 15 মিনিট নাই। পরে যখন গতকালকে আমি কল করছি সকালে, তখন মানে এমন একটা ব্যবহার দেখলাম বা এমন একটা শব্দ মায়ের মুখ থেকে বের হলো, মা যেন এই 2 দিন খুব ভয়ের মধ্যে ছিল, মনে করছে কি না কি হয়েছে, কেন ফোন দেয় না, যে মানুষ প্রত্যেকদিন ফোন দেয়। মা বলেই ফেললেন, বাবা তোর কোনো সমস্যা হয়েছে, 2 দিন পর্যন্ত যোগাযোগ নাই। আমি বুঝলাম যে এটাই হচ্ছে মা। এটা কে? এই মা চলে গেলে এরকম কথা আর কেউ বলবে? জোরে বলেন না, কেউ বলবে? যত্ন করেন, মায়ের সেবা করেন। প্রিয় ভাই আমার, আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন একটু জ্বর হয়েছে, সারা রাত মা ঘুমায় নাই। কি ঘুমাইছে? নবজাতক শিশু, আমাদের মুখের ভাষা কান্না ছাড়া আর কিছুই ছিল না। খাবার ছিল তখন মায়ের বুকের দুধ, কান্না করলেই মা দুধ খাওয়াইতেন, বুঝতেন যে সন্তানের ক্ষুধা লেগেছে। সারা রাত মা ঘুমাতে পারে নাই, কষ্টের পর কষ্ট করেছেন। আর সেই সন্তান বড় হইয়া যদি মায়ের কলিজায় যদি আঘাত দেয়, এই আঘাতকে আল্লাহ সহ্য করবে? করবে না। বাপ মার সাথে বেয়াদবি করলে এর পরিণাম, এর পরিণতি, এর বিচার দুনিয়াতেই হবে, হাদিসে আছে, দুনিয়াই সে ভোগ করবে। এজন্য সাবধান, মায়ের সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, সাবধান, সতর্ক হয়ে যান। প্রিয় ভাই আমার, বাবার তুলনা আমি করি, বাবা হচ্ছে সূর্য। বাবা কি? সূর্য। সূর্য যদি ডুবে যায় তাহলে পৃথিবী অন্ধকার, ঠিক না বলেন? সূর্য ডুবে গেলে কি পৃথিবী অন্ধকার, বাবা চলে গেলে তোমার জীবনটা অন্ধকার। বাবা হচ্ছে ছাতা, যদি রৌদ্র বেশি থাকে ছাতার নিচে আরাম করা যায়, বৃষ্টি থাকলে নিজেকে হেফাজত করা যায় ছাতা দিয়ে। বাবা হচ্ছে ছাতা, বাবা চলে গেলে মনে করবো মাথার ছাতাটা চলে গেছে। বাবা হচ্ছে বট বৃক্ষ, বাবা হচ্ছে বট গাছ। বাবা যদি বেঁচে থাকে, বিছানায় যদি পড়া থাকে, সন্তানগুলি বাবার বিছানায় গিয়ে বসতে পারে, বাবাকে অন্তত ডাক দিতে পারে। যেমনিভাবে বট গাছের নিচে মানুষ গিয়ে আশ্রয় নেয়, বিশ্রাম করে, এরকম বাবা চলে গেলে এই বট গাছ নামক বৃক্ষটা যদি চলে যায়, আশ্রয় নেয় আর জায়গা থাকবে
সকলকে পাওয়া যাবে, অনেকেই ভালোবাসা দেখাবে, উদারতা দেখাবে, কিন্তু মা বাবার মতো কেউ না। কি দেখাবে? কেউ না। হাজারো মানুষের চেহারা দেখবেন, হাজারো মানুষের চেহারা দেখবেন। এই মসজিদে এসে মাহফিলে গিয়া, ঢাকার শহরে কোনো মানে সবাই গিয়া, জনসভায় গিয়া, কিন্তু বাবার মতো মায়ার চেহারা কাউকে দেখবেন না। শুনলে আপনারা অবাক হবেন। মানে আমার একটা ইতিহাস, যদিও আমি গরিব মানুষ, তেমন আমার অর্থনৈতিক সচ্ছলতা নাই, কিন্তু তারপরেও কোনো বছর আমি পুরান জামা দিয়ে ঈদ করি নাই, কিন্তু এবছর করছি। এখন বলতে পারেন কি টাকার অভাব ছিল না? টাকার অভাব ছিল না। আমি আর মুয়াজ্জিন সাহেব এমন একটা লোকের কাছে পাঞ্জাবি বানাইতে দিয়েছি, রমজানের আগে দিতেই পারে না, ঈদের আগে পুরো ঈদ গেছে, এখনও দেয় না। কথা বুঝে আসছে? ও আর দিতেই পারে নাই, যাই হোক দেয় নাই, ও পর্যন্ত শেষ। ঈদ আসছি, ঈদ করছি, ঈদের নামাজ পড়ছি, তেমন কোনো কষ্ট লাগে নাই। কারণ কি, ছেলেকে দিতে পারছি, মেয়েকে দিতে পারছি, মাকে দিতে পারছি, বাবাকে দিতে পারছি, সবাই দিতে পারছি, কষ্ট লাগে নাই। এই বছরই শুধু নতুন পোশাক ছাড়া ঈদ করলাম। তখন চিন্তা করলাম যে আরে আমার বাবার জীবনে এরকম কত ঈদ গেছে, আমাকে নতুন জামা বানাই দিয়েছে, বাবা কিন্তু পুরানটা ধুইয়া ইস্তারি করে ওইটা দিয়ে ঈদের নামাজ পড়ছে। এর নাম বাবা, এর নাম কি? বাবা। এই জন্য দেখা যায় শুধু মানুষ সন্তানগুলি মাকে ভালোবাসে, বাবাকে বাসতে চায় না। না ভাই, মাকেও বাসবে, বাবাকেও বাসবে। কারণ মা আমাকে পালে। মা কাকে বলছে? আমাকে। আর আমার বাবা কিন্তু আমার মাকেও বলছে, আমাকেও বলছে। ঠিক কিনা বলেন? কিন্তু বুঝতে হবে যার যে সম্মান, যে মর্যাদা, এটা দিতে হবে। কিন্তু কিছু কারণে, বিশেষ কিছু কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা, মায়ের সম্মান, মায়ের হক পাওনাটা বাবার থেকে একটু বাড়াইয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? বিশেষ কিছু কারণে। কারণ কি, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আরজ করছেন, নাহনু আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুর আমার উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম হকদার কি? রাসূল বললেন, ওয়ালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। কার কথা বলছেন? মার কথা বলছেন। ওই ব্যক্তি বলেন, তারপর কে? হুজুর বলেন, সুম্মা মান, ওয়ালা উম্মুকা, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, হুজুর তারপর কে? নবীজি বললেন, সুম্মা মান, ওয়ালা উম্মুকা, তোমার মা। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? আবার নবীজি বললেন, সুম্মা মান, ওয়ালা আবুকা, তোমার বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মায়ের কথা তিনবার বলছে, বাবার কথা একবার। কয়বার? একবার বলছে। কারণ কি, বাবার থেকে মায়েরা এই পৃথিবীতে তিনটা কষ্ট বেশি করছেন। কয়টা? কথা বলেন, কয়টা? তিনটা। একটা হচ্ছে গর্ভে ধারণ। একটা কি? গর্ভে ধারণ। যে গর্ভে ধারণ কোনো বাবার পক্ষে গর্ভে ধারণ করা কি সম্ভব? কথা বলেন না। সন্তান পেটে ধরে কারা? মায়েরা না বাবারা? মায়েরা। সেই গর্ভে ধারণ করেছেন আমাদেরকে, আমরা কি কষ্ট দিয়েছি, আমাদের মাদেরকে কি কষ্ট দিয়েছি। বিজ্ঞান গবেষণা করেছে যে আমরা এক একটা সন্তান কমপক্ষে মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি দিয়েছি। চিন্তা করেন, ওরকম একটা লাথি যদি আমরা বাবার কলিজায় দিতাম, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যেত, এরকম যদি সুযোগ থাকে, তো 4,500 বার মায়ের কলিজা আঘাত করেছি, লাথি দিয়েছি। কি কষ্ট করেছে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পেটে বহন করেছে। এ হচ্ছে 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট হচ্ছে মা আমাদেরকে ডেলিভারি দিয়েছেন। কি করছেন? ডেলিভারি দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, ডেলিভারির যন্ত্রণা ভুক্তভোগী মা ছাড়া কেউ বুঝবে না। ডেলিভারির যে কি যন্ত্রণা, এক একটা মা যখন সন্তান সম্ভবা হয়ে যায়, ডেলিভারির সময় যখন হয়ে যায়, ওই সময় মায়ের কলিজা শুকায় যায় পানির তৃষ্ণায়। কিন্তু মেডিকেল থিওরি হচ্ছে পানি দেওয়া যাবে না। আমার নবীজি ইরশাদ করেছেন, তিরমিজি বর্ণনা আসছে, ওই সময় কোনো প্রসূতি মাকে যদি তামাম পৃথিবীর সব পানিও যদি পান করানো হয়, তারপরও মায়ের কলিজা ঠান্ডা হবে না। বন্ধুরা আমার, মা এতটা কষ্ট করেছেন, সেই ডেলিভারি যদি নর্মাল ডেলিভারি হয়, রাসূল বলেছেন এক একজন মা কি পরিমাণ রক্ত জানান। বিজ্ঞানের গবেষণা এসেছে এক একটা মা কমপক্ষে 2.5 কেজি রক্ত ঝরান। আর আমার নবীজির যে হাদিসের বর্ণনা, সেখানে এসেছে জেহাদে যাইয়া যদি একজন যোদ্ধা যদি শহীদ হয়ে যায়, যেরকম রক্তাক্ত হয়ে যায়, এক একটা মা সন্তান দুনিয়ার মুখ দেখাইতে যায় ওরকম রক্তাক্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, 3 নম্বর কষ্ট হচ্ছে মা আমাদেরকে দুধ পান করাইছেন, এটা তো বাবা না পারবে না, পৃথিবীর কোনো পুরুষের পক্ষে সম্ভব না। এই জন্য মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এজন্য নবীজি বলেছেন, খবরদার, মায়ের হক বেশি, তবে বাবার কিন্তু মর্যাদা কম নয়। সুবহানাল্লাহ। মায়ের পাওনাটা বেশি, হকটা বেশি, কিন্তু বাবার কিন্তু ইজ্জত কোনো অংশে কম নয়। দেখবেন মা অনেক সময় রাগ করে সন্তানকে গালি দেয়, নানান কথা বলে, একটা আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ মা বলে, হৃদয় থেকে বলে না, মুখ থেকে বলে, আল্লাহ ওটা বুঝেন। নাইলে যেইভাবে ছোটবেলায় গালি দিয়েছেন, যদি প্রত্যেকটা কবুল হইতো, আমাদের অবস্থা কি হইতো? বাবা কখনো সন্তানকে গালি দেয় না, বকা দেয় না, মন্দ বলে না, যদি একটা কোনো রকম বলেই ফেলে, ওটা কিন্তু মঞ্জুর হয়ে যায়। বহু ঘটনা এই পৃথিবীতে আমরা স্পষ্ট প্রত্যক্ষদর্শী সাক্ষী আমরা আছি, দেখেছি। এজন্য বাবাজিরা আমার, মায়ের হকটা বেশি, কিন্তু বাবার মর্যাদা কম নয়। সুবহানাল্লাহ বলেন। খবরদার বেয়াদবি করো না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা চলে গেলে সন্তানের গোটা দুনিয়ার অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? তো বাবা তো যাবেই, বাবা তো থাকবে না, তুমিও যাবে। তবে খবরদার, যতদিন আছে বেয়াদবি করা যাবে, বাবার হকটা আদায় করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য মায়ের সম্মান আছে, বাবারও সম্মান আছে। মায়ের মর্যাদা আছে, বাবারও মর্যাদা আছে, তবে মায়ের হকটা বেশি, বাবার আবার মর্যাদাও বেশি, কম নয়। তবে বন্ধুরা আমার, মা যদি কখনো সন্তানকে মারে, আছে না এরকম, সন্তানকে মারে, বাবার কাছে নালিশ দেওয়া যাইবে না, যাইবে? বাবার কাছে নালিশ দেওয়া যাইবে না। কিন্তু আমরা নির্বোধ, যখন সন্তানকে শাসন করার জন্য মা মারে, আমাদের কাছে নালিশ দিলে আমরা কিন্তু আবার সমানে পিঠে, এরকম বউ পিঠায় না, বহু আছে। গবেষণা করে না বা এটা এনকোয়ারি করে না যে আসলে দোষ কার, এনকোয়ারি করার দরকার নাই। মা যদি সন্তানকে মারে, এটা শাসনের জন্য। কিসের জন্য? শাসনের জন্য। এখানে কিছু বলা যাবে না। আপনি শুনলে অবাক হবেন, বিশিষ্ট সাহাবী যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। বলেন সুবহানাল্লাহ। কি নাম? আবু হুরায়রা। আবু হুরায়রার একটা অভ্যাস ছিল, তিনি মানে একটা সমস্যা ছিল তার, যে হাদিস মনে রাখতে পারতেন না। কি মনে রাখতে পারতেন না? হাদিস মনে রাখতে পারতেন না। রাসূল সন্ধ্যা যেটা বলতেন, সকাল পর্যন্ত এর মধ্যে ভুলে যাইতেন। সকালে যেটা বলতেন, সন্ধ্যা বলতে পারতেন না। একদিন নবীজির দরবারে এসে উভয়ে কাঁদতে আছে, বিনয় বিনয় কাঁদতে। নবী, আবু হুরায়রা কাঁদতো কেন? হুজুর, আমি তো একটা সমস্যার মধ্যে আছি। আপনি যে হাদিসটা সকালে বলেন, আমি সন্ধ্যা পর্যন্ত মনে রাখতে পারি না। সন্ধ্যায় যেটা বলেন, সকাল পর্যন্ত মনে রাখতে পারি না। আল্লাহর হাবিব নবীজি বললেন, তোমার গায়ে ওটা কি? আবু হুরায়রা বললেন, আমার গায়ে জড়ানো হচ্ছে চাদর। হাদিসে বর্ণনা এভাবে এসেছে, ইয়ামিনী নকশা খচিত চাদর। ও বাবাজিরা, আল্লাহর হাবিব নবীজি বললেন, তুমি তোমার গায়ের চাদরটা আমার কাছে আগায় দাও। যখন নবীজির কাছে আগায় দেওয়া হলো, আল্লাহর হাবিব তার পবিত্র জবান দিয়ে, জবান মোবারক দিয়ে ওই চাদরের মধ্যে একটা ফুঁক দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা বাচ্চাদের মাথায় ফুঁক দিলে এখানেও ফতুয়া খোঁজে, আছে কি নাই? এখানেও ফতুয়াবাজি করে। আল্লাহর হাবিব নিজে এই সাহাবীর চাদরের ভিতরে একটা ফুঁক দিয়ে দিলেন। আবু হুরায়রার জীবনী ভালো করে পড়বেন। আবু হুরায়রা তিনি লিখেছেন, আল্লাহর হাবিব নবীজি ওই দিন আমার গায়ের চাদরে ফুঁক দেওয়ার পর থেকে, ওই চাদরটা আমি গায়ে জড়ানোর পর থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন আর কোনো হাদিস ভুলি নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আবু হুরায়রা ইসলাম যখন গ্রহণ করেছেন, কালেমার পতাকা তলে আসছেন। মা ছিল মুশরিকা, তিনি কালেমা পড়েন নাই। মা ছিলেন বেদিন, তিনি কালেমা গ্রহণ করেন নাই। কিন্তু আবু হুরায়রা ছিলেন মুসলমান। সবসময় নবীজির কদম মোবারকে থাকতেন, নবীজির দরবারে তিনি সময় দিতেন। ঘটনাক্রমে একদিন বাড়িতে ফিরতে রাত হয়ে যায়, একটু দেরি হয়ে গেল। আবু হুরায়রা মা বললেন, হয়তো তুই আজকে আমার ঘর ছাড়বি, নয়তো নবীর কদম ছাড়বি। হয়তো আমার ঘর ছাড়বি, নয়তো নবীজির কদম ছাড়বি। আবু হুরায়রা চিৎকার দিয়ে বললেন, মা রে, তামাম পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবীজির কদম মোবারক ছাড়তে পারবো না। যেই নবীজির কদমে চুমু দিলে দুনিয়া ধন্য, আখিরাত ধন্য হয়ে যাব। পৃথিবীর সব ছাড়তে পারবো, তুমি মাকে ছাড়তে পারবো, সব ছেড়ে দিব, কিন্তু আমার হাবিব, আমার নবীজির কদম মোবারক আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আবু হুরায়রার মা
বিদ্যা মানুষ কিন্তু আবু হুরায়রাকে মারধর করছে। কি করছে? মারধর করছে। আবু হুরায়রা সকালবেলা চলে গেলেন নবীজির দরবারে, দেখতেছে আবু হুরায়রা কাঁদতেছে। ব্যাপার কি, কাঁদো কেন? আল্লাহ নবী বললেন, কিরে কাঁদো কেন, কি সমস্যা তোমার, কি হয়েছে? আবু হুরায়রা বললেন, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, তাহলে আমার কি, আমি কি করব? আমার কি করার? তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ জানাইতে আসছো? মা মারছে, এখানে আমি রসুলের কিছু করার নাই। সুবহানাল্লাহ বলেন, এখানে আমার কিছু করার নাই। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, মায়ের বিরুদ্ধে নালিশ জানাইতে আসি না, একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আপনি একটু হাত তুলে দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। বন্ধুরা, এই কথা বলার পরে আল্লাহর হাবিব নবীজি দুহাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দেন। যখন এই দোয়াটা করলেন, আবু হুরায়রা পাগলের মতো দৌড় শুরু করলেন বাড়ির দিকে। কিন্তু সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, সবচেয়ে ভদ্র মানুষ আবু হুরায়রা, বিনয়ী মানুষ, লাভ ফাল চিক ফাল কিছুই দেন, আজকে দৌড়ায় কেন? এরকম তো দৌড়ানোর কথা না, কোনোদিন তো দেখি নাই। একজন সাহাবী আবু হুরায়রার জামার কোনা ধরে বসলেন, কিরে আবু হুরায়রা থামো, তুমি দৌড়াও কা? ভাই জামাটা ছেড়ে দাও, জামাটা ছেড়ে দাও, আমাকে সামনে যাইতে দাও। আমি আমার নবীজির কাছ থেকে দৌড় শুরু করেছি। আমার নবীজি আমার মায়ের জন্য আজকে দোয়া করেছেন। আমি বাড়িতে গিয়ে দেখতে চাই যে আমার নবীজির দোয়া বাড়িতে গিয়ে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আগে পৌঁছাইতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা দৌড়াইতে লাগলেন, বাড়িতে চলে গেলেন, দৌড়াইতে 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 বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে যখন দরজা নক করলেন, আবু হুরায়রার মা বলতেছে, বাবারে আমি আসতেছি, তুমি একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। আবু হুরায়রা তখনই বুঝতে পেরেছেন, রাতে যেইভাবে আমাকে বকাবকি করেছে, মারধর করেছে, সেই ধরনের কোনো আচরণ তো মায়ের ভিতরে দেখে না। কত বিনয়ীভাবে, কত সুন্দর ভাষায়, সাবলীল ভাষা আমাকে বলল, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি। এর দ্বারা তিনি বুঝতে পেরেছেন, আমি আবু হুরায়রা, আমি আসার আগে আমার রাসূলের দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটু পরে আবু হুরায়রা লক্ষ্য করলেন, পানি পড়তেছে, পানির আওয়াজ পাইতেছেন, ঘরের ভিতরে পানি পড়তেছে। এরপরে ভাইরা আমার, আবু হুরায়রার মা দরজাটা খুললেন। খুলে তিনি বললেন, আবু হুরায়রা, আমি তো গোসল করে পবিত্র হয়েছি, আমি গোসল করে পবিত্র হয়েছি, এই দেখো আমি গোসল করে সুন্দর পোশাক পরেছি। আমি তোমাকে রাতে অনেক মারধর করেছি, আমি খুব কষ্ট পেয়েছি, তুমি এগুলি ভুলে যাও, আমার ভুল হয়েছে, তুমি একটু চলো, আমাকে আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাও, আমাকেও কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, চলে গেলেন আবু হুরায়রা মাকে নিয়ে রাসূলের কাছে। যাওয়ার পরে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, আবু হুরায়রা বললেন, নবীজি আজকে একটা দোয়া চাইবো, দোয়াটা করবেন নি? একটু আগেও তো দোয়া করেছেন, কবুল হয়েছে, আপনি দোয়া করলেই তো কবুল হয়ে যায়, আরও একটা দোয়া চাইবো, আপনি কি আমার জন্য দোয়া করবেন? নবীজি বললেন, হ্যাঁ তুমি বলো। আবু হুরায়রা বললেন, আপনি আল্লাহর কাছে বলে দেন, যেহেতু আমার মা কালেমার পতাকা তলে চলে আসছে, মুসলমান হয়ে গিয়েছে, আপনি আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যেন আমাদের মর্যাদা, আমার এবং মায়ের মর্যাদা বাড়ায় দেয়, যেই কারণে আমার এই অঞ্চলে যারা আছে, এলাকায় আছে, সবাই যেন আমাদেরকে সম্মান করে এবং ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, হযরত আবু হুরায়রা এবং আবু হুরায়রা যাইয়া যখন এই আরজি পেশ করলেন, নবীজি দোয়া করলেন। আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী দোয়া করার পর থেকে আমি দেখলাম এলাকা মহল্লার যত সামনে আগাইতাম, যত লোক আছে, সবাই আমার কথা শুনতো এবং আমি আবু হুরায়রাকে ভালোবাসতো। বলুন সুবহানাল্লাহ। মা মারছে, এখানে কিছু করার নাই, কথা বুঝে আসছে? মা মারছে, কিছু করার নেই। মা যদি বকা দেয়, বিরুদ্ধে যাওয়া যাবে না, পাল্টা গালি দেওয়া যাবে না, মায়ের জন্য কি করা যাবে? দোয়া করা যাবে। কি করা যাবে? দোয়া করা। মা তো মা, কারণ মায়ের হক আদায় করা পরিপূর্ণভাবে কোনো সন্তানের পক্ষে সম্ভব, যারা বলেন না, সম্ভব না। এজন্য আপনি যদি মায়ের খেদমত করেন, মায়ের খেদমত করলে কি লাভ জানেন? নফল নামাজ, নফল ইবাদত, দান, সাদাকা এবং কি জিহাদের ময়দানে যাওয়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, শুধু কি তাই? আল্লাহর হাবিব নূর নবীজি বলেছেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে মায়ের নজরে তাকায়, কি করে? মায়ার নজরে তাকায়, মহব্বতের নজরে তাকায়, একবার যদি তাকায়, আল্লাহ পাক তাদের আমল নামায়
ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কোন ব্যক্তি যদি তাহলে দৈনিক 100 বার তাকায়, কতবার? 100 বার তাকায়, প্রশ্ন করতে হলে কি হবে? নবী জবাব দিলেন, আল্লাহ অতি মহান, অতি পবিত্র। এর দ্বারা বুঝাই দিলেন যতবার তাকাইবা ততগুলি হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আজকে বাপ মার কদম মুসি করতে সন্তানের লজ্জা লাগে, এরকম সন্তান আছে কি নাই? কথা বলেন না, খুব শরম করে, ওনার শরম। শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুরেরটা চাইতে ধরে, ঠিক না, শাশুড়িতে ধরে, কিন্তু বাপেরটা, জন্মদাতা পিতারটা, গর্ভধারিণী মায়ের কদমে চুমো দিতে লজ্জা লাগে। এরকম কুলাঙ্গার আছে কি নাই? এরকম বেয়াদব আছে কি নাই? আসলটা ছিলেন না, নকলটা ছিলেন। কথা কন না, আসলটা ছিলেন না, নকলটা ছিলেন। প্রিয় ভাই আমার, হাদিসে এসেছে, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর মাঝে আর মা বাবার মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, ওই দোয়াটা সরাসরি আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এবং যদি কোনো সন্তান আব্বা আম্মার কদমে চুমা দেয়, কি করে? আব্বা আম্মার কদমে যদি চুমা খায়, কদম মুচি যদি করে, আমার নবীজি বলেছেন ওই সন্তান আব্বা আম্মার কদমে চুমা খায় নাই, ওই সন্তান আল্লাহ পাকের জান্নাতি চৌকাটের মধ্যে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যাদের নাই তারা বুঝে, তোমরা আসি বিদায় বুঝো না, টের পাও না, অবজ্ঞা করো, অবহেলা করো, খবরদার এটা করো না। চলে গেলে বুঝবা, হারাইলে বুঝবা, তখন তার সুযোগ থাকবে না খেদমত করার, দোয়া নেওয়া থাকবে না। হযরত ওয়াইস আল করনি, আপনারা জানেন নবীর যুগের মানুষ, কিন্তু নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারেন নাই, যদিও স্বপ্ন যুগে আমার রাসূলের সাথে অনেকবার ওয়াইস করনির সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন সাক্ষাৎ করতে পারেন নাই? তিনি চিঠি লিখছিলেন, হুজুর আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই, জিহাদে যাইতে চাই, কিন্তু বিদ্যা মা আছে। আমার রাসূল চিঠির জবাবে বলেছিলেন, ওয়াইস করনি জিহাদে যাওয়ার দরকার নাই, বিদ্যা মা যেহেতু বাসায় আছে, ওই মায়ের খেদমত করলে জিহাদে যাওয়ার চাইতে বেশি সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলেন। আর জীবনে রাসূলুল্লাহর কাছে আসতে পারেন নাই, আজীবন তিনি মায়ের খেদমত করেছেন। মর্যাদাটা কত বেড়েছে শুনলে অবাক হবেন। নবীজি ইন্তেকালের পূর্বে, ইন্তেকাল শরীফের পূর্বে হযরতে আলীকে ডেকে বললেন, আলী রে, আমার গায়ের এই ব্যবহৃত জুব্বাটা আমার ওয়াইস করনিকে দিবা। তিনি আলামত বলে গেলেন, কেমনে চিনবা, নকশা বলে গেলেন যে হাতের তালুটা থাকবে ধবধবে সাদা, আর নাভির নিচে কুষ্ঠরোগের দাগ আছে, এটা দেখলেই বুঝবা ওইটা আমার ওয়াইস আল করনি। সুবহানাল্লাহ বলেন। এটা দেখলেই বুঝবা। আর এই জুব্বাটা থেকে হাদিয়া দিয়ে বলবা যে আল্লাহর হাবিব নূর নবীজি ইন্তেকাল শরীফের পূর্বে ওসিয়াত করে গেছেন, বলে গেছেন আপনার কাছে তিনি তার উম্মতের জন্য দোয়া চেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই মর্যাদা কি এমনি এমনি বাড়ছে? মায়ের খেদমতের কারণে। কার খেদমতের কারণে? মায়ের খেদমতের কারণে। জীবদ্দশায় সুযোগ ছিল, নবীর যুগের মানুষ, নবীর প্রত্যক্ষ অর্থাৎ পরোক্ষ সাক্ষাৎ হয়েছে স্বপ্নে, কিন্তু সরাসরি সাক্ষাৎ করতে পারেন নাই। মর্যাদা কিন্তু কমে নাই, আরো বেড়ে গেছে। কি হয়েছে? আরো বেড়ে গেছে মায়ের কারণে। আজকে সেই মায়ের সেবা, সেই মায়ের খেদমত সন্তান করতেছেন, আফসোস। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই পৃথিবীর 4 জন রাজা বাদশাহ শাসন করেছেন। কাফেরদের মধ্যে 2 জন আর মুসলমানদের মধ্যে 2 জন। কাফেরদের মধ্যে হলো বক্তে নসর আর নমরুদ, এর মধ্যে হচ্ছে 2 জন নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। বলুন সুবহানাল্লাহ। নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তাদের যে রাজত্বের এরিয়া ছিল মিনাল কাফ ইলাল কাফ, সূর্য উদয় থেকে অস্তমিত স্থান পর্যন্ত পুরো বাউন্ডারি ছিল রাজত্বের সীমানা। সুলাইমান নবী হাওয়াই জাহাজে চলতেন, সুলাইমান নবী ধুলার তক্তায় চলতেন, বিনা কলে তেল লাগতো না, কিছু লাগতো না, আল্লাহর হুকুমে চলতেন। বন্ধুরা আমার, মুআযে সালিহিনের মধ্যে এসেছে একদিন সুলাইমান নবী দরিয়ার উপর দিয়ে তিনি হাওয়াই জাহাজে চলতেছেন। কি করতেছেন? হাওয়াই জাহাজে চলতেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি দেখতে পেলেন দরিয়ার ভিতর দিয়ে ঘোল বয়ে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে। সুলাইমান নবীর মুজিজা ছিল কি? সুলাইমান নবীর কথা আগুনে শুনতো, পানিতে শুনতো, বাতাসে শুনতো। একটা পিঁপড়া আর একটা পিঁপড়ার সাথে কি ভাষাটা ব্যবহার করে, ওই ভাষাটা পর্যন্ত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবী সুলাইমান জিনদেরকে নির্দেশ করলেন, জিনেরা আয়, এই দরিয়ার ভিতরে একটু ডুব দিয়ে দেখে এখানে কি আছে, ঘোল বয় কেন, বাতাসটা এই একই জায়গায় বসে কেন, একটু দেখো তো। নবী সুলাইমানের নির্দেশে জিনেরা ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে পাইলেন যে একদম অর্থাৎ পানির মাঝামাঝি অংশে, মাটির সাথে মিশেও না, উপরি অংশেও না, মাঝখানে
একটা ধবধবে সাদা গম্বুজ দেখা যায়, বলুন সুবহানাল্লাহ। কি দেখা যায়? ধবধবে সাদা গম্বুজ, পানির নিচেও না, মাটির সাথে মিশেও না, উপরে অংশও না, মাঝখানে চলে আসছে। হুজুর আমরা তো গেছিলাম, দেখছি মাঝখানে, একদম পানির মাঝখানে, নদীর মাঝামাঝি স্থানে একটা গম্বুজ দেখি, খুব সুন্দর, একদম ধবধবে সাদা। তো নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, যাও ওইটা তুলে নিয়ে আসো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। নবীর নির্দেশে তুলে আনলেন। নবী মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর গম্বুজ, ভিতরে কি আছে আমার দেখতে মনে চায়। নবীর মনের আর্জি, জোরে বলেন নাই, আওয়াজ করে বলেন নাই, শুধু মনে মনে বলেছেন। বলার সাথে সাথে ওই গম্বুজটা একটা দরজা হয়ে গেল। আমার নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া ওর ভিতরে নামাজ পড়তেছে, বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষে অবাক হয়ে বললেন, যুবক রে, এত মর্যাদা তুমি কিভাবে লাভ করছো? পানির ভিতরে মাঝখানে, তাও মাঝখানে, সাগরের মাঝামাঝি জায়গায় সুন্দর একটা গম্বুজের মধ্যে নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রশংসা করো, এই মর্যাদা তুমি কেমনে পাইলা? যুবক ছেলেটা বলতেছে, দেখেন শুধু এখানে যে ইবাদত করি তাই নয়, ইবাদতের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমার রিজিকের ব্যবস্থা করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ হলো আমার মায়ের খেদমত। সুবহানাল্লাহ বলেন। আমি আমার মায়ের খেদমত করেছি, আমি আমার মায়ের যত্ন করেছি, মায়ের সেবা করেছি। আমার বাবা আমার ছোটবেলায় মারা যায়, বাবা চলে গেলেন, এরপরে মা ছিলেন, আমি একমাত্র সন্তান। আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আদর করেছেন, যত্ন করেছেন, খাওয়াইলেন, পড়াইলেন। মা যখন বৃদ্ধা হয়ে গেলেন, আমি মায়ের খেদমত শুরু করে দিলাম। মা এখন চলতে পারে না, কাপড়টা ধুয়ে দিতাম, মাকে লোকমা দিয়ে খাবার খাইয়ে দিতাম। শুধু তাই নয়, মাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে আমি আমার নিজের পিঠে বহন করতাম, বলুন সুবহানাল্লাহ। মা যেদিন ইন্তেকাল করবেন, মা অসুস্থ, মা বিছনায় পড়ে আছেন, কথা বলতে কষ্ট হয়ে যায়। মা দেখলাম মা খুব অসুস্থ, আমার মনটাও খারাপ হয়ে গেল। প্রিয় বাবা জিনা আমার, আমি নফল নামাজের মধ্যে মায়ের উচ্চ স্বরে আমি মোনাজাত শুনেছিলাম। মা নামাজ শেষে মা দোয়া করে বলেছিলেন, রব্বুল আলামিন, আমার সন্তান আমার যে খেদমত করেছে, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ আমার সন্তানের উপরে রাজি হয়ে যাও। আমি অসুস্থ, আমার সময় বেশি বাকি নাই, হয়তোবা আমি চলে যাব তোমার ডাকে সাড়া দিয়ে, আমার সন্তান এই দুনিয়ায় থাকবে, ওর তা আপন বলতে কেউ নাই, এমন একটা জায়গায় ওরে তুমি জায়গা করে দিও, সম্মানটা দিও, মর্যাদা দিও। মাটির উপরে না, আবার মাটির নিচেও না, একটা জায়গায় তুমি মাঝামাঝি জায়গায় আমার সন্তানকে একটা আসন বানাইয়া দিও, বলুন সুবহানাল্লাহ। যুবকটি বললেন, হুজুর তাহলে শোনেন, আমার মায়ের ইন্তেকালের ঠিক 3 দিন পরে আমার ভালো লাগে না দেখে আমি আসলাম, মনটা খুব খারাপ। এই দরিয়ার পারে আসলাম, কুড়ে আসলাম, কিনারে আসলাম, এসে আমি দেখতে পেলাম যে অনেক দূর থেকে একটা সুন্দর সাদা কি যেন ভাসতে ভাসতে আমার কাছে আসতেছে। যখন আমার কাছে আসছে, ঠিক ওই মুহূর্তে আমারও মনে চাইল, এত সুন্দর আমি জীবনে দেখিনি, আমি মনোমুগ্ধ হয়ে গেলাম। আল্লাহর কাছে আর জিজ্ঞেস করলাম, আল্লাহ বাহিরটা এত সুন্দর, তাহলে ভিতরে না জানি কি আছে। বলার সাথে সাথে এটার দরজা হয়ে গেল। যখন গম্বুজের ভিতরে আমি ঢুকলাম, কারা যেন আমাকে তুলে এই পানির মাঝামাঝি জায়গায় নিয়ে গেল। এই জায়গায় আমি যত নাজ নেয়ামত আছে জান্নাতি, সব নাজ নেয়ামত আমি পাই, আল্লাহর প্রশংসা করি আর আল্লাহর ইবাদত করি, বলুন সুবহানাল্লাহ। যতটুক যা দেখেছেন, যা দেখেন, আমি স্পষ্ট বলে দিলাম, এটা হচ্ছে আমার মায়ের খেদমতের কারণে, আমার মায়ের সেবার কারণে আমি নিজ কানে শুনতে পেয়েছি। মা নামাজের মুসাল্লায় বলেছে যে, রব্বুল আলামিন, আমি আমার সন্তানের খেদমতে সন্তুষ্ট, তুমিও আমার সন্তানের উপরে রাজি হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে বাবা মার খেদমত করলে পুরস্কার দুনিয়ায় পাওয়া যাবে, আখিরাতেও পাবেন, হাসরেও পাবেন। আর আব্বা আম্মার খেদমত করলে, তাদেরকে সন্তুষ্ট করতে পারলে হায়াত আল্লাহ বাড়াইয়া দেবেন, রিজিকে বরকত দিবেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আব্বার খেদমত করতে হবে, আম্মার খেদমত করতে হবে। যাদের বাপ মা নাই, আপনারা বেশি বেশি কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করবেন। কারণ কি, কবরের পাশে গেলে আপনার আব্বা আম্মা কবর থেকে সন্তানকে দেখতে পায়, সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার হাদিসে আসছে, আপনি যদি দূর থেকেও হাঁটেন, ওই পায়ের জুতা অবস্থা পর্যন্ত কবর থেকে পায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যেটা, সেটা কেমনে পায়? নবীদের ব্যাপারটা ভিন্ন। নবীদেরকে আপনার যখন রাখা হয়েছে রওজা মোবারকে, এরপর থেকে তাদের রূহ দিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে? স্থায়ীভাবে কি হয়েছে? দিয়ে দেওয়া হয়েছে। আর আব্বা আম্মার রূহ তখন ফিরিয়ে দেওয়া হয় যখন সন্তান কাছাকাছি যায়, সুবহানাল্লাহ বলেন। যে সবসময় ওখানে থাকে তা নয়, তখন ফিরিয়ে দেওয়া হয় যখন সন্তান কি করে? কাছাকাছি যায়। এই জন্য প্রিয় ভাইরা আমার,
বাপ মার কবরের পাশে বেশি বেশি যাবেন। এই যে আজকে শুক্রবার সকালে যাবেন, জুমার আগে যাইতেন, জুমার পরে যাবেন, বৃহস্পতিবার যাবেন, সোমবার যাবেন। আব্বা আম্মার জন্য যদি আপনি দোয়া করেন, উল্টো দেখবেন ওই আব্বা আম্মা কবর থেকে রুহানি দোয়া আপনার জন্য করতে থাকবে। সুবহানাল্লাহ। কবর জিয়ারত বেশি বেশি করবেন, দিল নরম হবে। আব্বা আম্মার কবর জিয়ারত করলে আব্বা আম্মা খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা বন্ধুরা আমার, এজন্য বলতে চাই, আমরা আমাদের যাদের মা বাবা আছে আমরা তাদের খেদমত করব, দোয়া নিব। কি করব? দোয়া নিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার সন্তান হিসেবে, আমাদেরকে অর্থাৎ সৎ সন্তান হিসেবে, নেক সন্তান হিসেবে যেন আল্লাহ কবুল করেন। সকল না আমিন। আরো জোরে বলে আমিন। সকলের কাছে দোয়া চাই। আপনারা জানেন যে আমার মেয়ের অপারেশন খুবই কাছে। এই যে সামনে 10 তারিখে আমরা চলে যাব মেডিকেলে। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনারা দোয়া করতেই থাকবেন। দোয়া হচ্ছে একটা বড় পাওয়া, একটা শক্তি। দোয়া সকলের জীবনে দরকার, ঠিক কিনা বলেন? দোয়া কি সকলের জীবনে দরকার। এজন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার এই কলিজার টুকরা সন্তানকে যেন আল্লাহ যেন তার হায়াতকে বাড়ায় দেয়। সকল না আমিন। খাস করে একটু দোয়া করবেন। আর একটা বিষয় হচ্ছে, দেশের অবস্থা খুবই নাজেহাল। দেশের অবস্থা কি? খুবই নাজেহাল। বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই কঠিন। মানুষ লোভে মানবতা বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কি করতেছে? লোভের কারণে। আপনি দেখুন, আমরা বাংলাদেশে আমরা মুসলমান, আরও আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আছে কি নাই? আচ্ছা, আমরা মিলেমিশে চলি কিনা? কোনো ঝামেলা আছে বলেন? মুসলমানদের কাছে অন্য জাতি ওইরকম নিরাপদ যেমনিভাবে একটা মায়ের কাছে, ছোট্ট একটা মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ঠিক কিনা বলেন? আমাদের কাছে ওরা নিরাপদ। কিন্তু আমাদেরকে ওই লাল চামড়াওয়ালারা মানবতা দেখাইতে চায়। কি দেখাইতে চায়? জাতিসংঘ, আপনারা শুনেছেন ইতিমধ্যে যে জাতিসংঘের বিতর্কিত মানবাধিকার সংস্থার নামে একটা অফিস খুলতে যাচ্ছে বাংলাদেশ। আপনারা বলেন, এই জাতিসংঘটা কি আসলে মুসলমানদের সঙ্গ না ইহুদিদের সঙ্গ? ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হবে? আওয়াজ দিবেন, কি বন্ধু হবে? দেখেন না, এরা যে মানবতা দেখাতে চায়, যেইভাবে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, তখন তাদের মানবতা কোথায় ছিল? এখনো তো আগ্রাসন চালাচ্ছে ফিলিস্তিনের উপর ইসরায়েল, এখনো আগ্রাসন চালাচ্ছে, তখন তাদের মানবতা কোথায় ছিল? ইরানের উপরে যেভাবে অ্যাটাক করতেছে, যেভাবে মানুষগুলি মারলো, একদম নিরীহ লোকদেরকে যেভাবে হত্যা করলো, তখন তাদের মানবতা কোথায় ছিল? এরপরে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ভারতের মুসলমানদেরকে যেইভাবে নির্যাতন করা হলো, আপনার মসজিদে যেতে দেওয়া হচ্ছে না, নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, মুসলমানদের মুরব্বী, একজন মুরব্বী দেখলাম তার দাড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। কতটা নির্যাতন করা হচ্ছে, তখন তাদের মানবতা কোথায় ছিল? তাহলে বোঝা গেল, আমার খুব আফসোস লাগে যে আসলে এরা মানবতার নামে কোনো একটা চক্রান্ত নিয়ে দেশে আসতে চায়, ঠিক কিনা বলেন? কি নিয়ে আসতে চায়? কোনো একটা চক্রান্ত নিয়ে দেশে আসতে চায়। এরা দেখেন, এদের কাম হচ্ছে এরা ক্লিকবাজ। এরা সব জায়গায় যুদ্ধ লাগাইয়ে দেয়, এরা ক্যাচার লাগাইয়ে দেয়, এরা নিজেরা ভালো থাকতে চায়। বরিশালের ভাষা হচ্ছে যে অন্যের মাথায় লবণ ধুয়ে বড়ই খাইতে চায়। কথা বুঝে আসছে? এদের টার্গেটই হচ্ছে এটা। এজন্য প্রতিটা মুসলমান সচেতন হতে হবে। এই বাংলার জমিনে এই জাতিসংঘের এই যে নষ্ট যে কার্যক্রম, বিতর্কিত কমিশন অফিস করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আপনারা সোচ্চার থাকবেন। যখন যেই মুরব্বী ডাক দিবেন এই ব্যাপারে ইস্যুভিত্তিক ঐক্য হয়ে, তখন আপনারা ঝাঁপাই পড়েন, প্রস্তুত থাকবেন। কারণ এখন কিন্তু ঘুমায়া থাকার সময় আর নাই, ঠিক কিনা বলেন? আমি অবাক হই, বিগত আওয়ামী শাসন আমলে তখনও তো এই দুঃসাহস শেখ হাসিনা করে নাই, করছে? ওনার আমলে কি অফিস হয়েছে? এরপরে দেখেন জাতীয়তাবাদী দল বিএনপির আমলে কি এটা হয়েছে? কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, শিক্ষিত মানুষ। কিন্তু আফসোস লাগে, আমার মনে হয় যেন খাল কেটে কুমির আনছে, ঠিক কিনা বলেন? খাল কেটে কি আনছি? কুমির আনছি। উনি আসার পরে দেখেন যে এই যে নানান চক্রান্ত, সংস্কার করতে করতে এমন সংস্কার হয়েছে, টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়া মন্দিরের ছবি দেওয়া হচ্ছে, সংস্কার করতে করতে এমন সংস্কার হচ্ছে, এখন দেখেন জাতিসংঘ আলারা আমাদের উপরে চোখ রাখার সুযোগ পাইতেছে, ঠিক কিনা বলেন? এই সুযোগ বাংলার মুসলমান এই সুযোগ তাদেরকে নিতে দিবে না, কারণ এটি হচ্ছে মুসলমানদের দেশ, ঠিক কিনা বলেন? বাংলাদেশ কাদের দেশ? 90% মুসলমান আমরা। এইখানে যে আমাদেরকে মানবতা শিখে দেবে, ওই ভাড়াটিয়াদের মানবতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলেন? আমাদের মানবতা রক্ষা করার দায়িত্ব আমাদের, ঠিক কিনা বলেন? এজন্য যখন যেই মুরব্বী ডাক দিবেন, আপনারা প্রস্তুত থাকবেন। আমার কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকার কি, আমরা রাজনীতি করি না, আপনারা জানেন। আপনারা শুনলে অবাক হবেন, গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেকগুলো পোস্ট হয়েছে। কারণ কি জানেন, আমাদের শর্ষিনার আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলার কাছে দোয়া নিতে আসছে। এখন বলতেছে শর্ষিনা বিএনপির দালালি শুরু করছে। কথা বুঝে আসছে? এই কথা বলতেছে।
তাহলে জামাতের আমিরও তো আমাদের দরবারে গেছে, কি আমরা কি জামাতের দালালি করি? কথা বলেন, উনিও তো গেছেন। চরমনাইয়ের নায়েব আমির আমাদের স্টেজে বক্তব্য দিয়েছেন, আমরা কি চরমনায় দালালি করি? এই যে কথাগুলা, শশীরা তো কেউ দালালি করে না ভাই। শশীনার কাছে দোয়া নিতে যাই, এটা অরাজনৈতিক সংগঠন। আমরা রাজনীতি করি না, তার মানে আমরা যে রাজনীতি বুঝি না এমন না। এই জন্য বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে দেশের পরিবেশ গুছাইয়া সুষ্ঠু নির্বাচন দেওয়া, ঠিক কিনা বলেন? তার কাজ না যে বছর বাই বছর চালাবেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক থাকবে না, সুন্দর থাকবে না, এটা কাজ না। আপনি ভালো করে পারলে চালান, না পারলে আপনি নির্বাচন দিয়ে দেন। নির্বাচিত সরকার যেভাবে চালান। অতএব বলতে চাই, এই জাতিসংঘের নামে যত অফিস যাহা কিছু বিধর্মীরা যদি আমাদের দিকে চোখ রাঙ্গায়, তাহলে চোখ উঠে ফেলা হবে, ঠিক কিনা বলেন? কে কে প্রস্তুত আছেন? নারে তাকবীর, নারে রিসালা। আমার দেশের শত্রুরা নারে তাকবীর। প্রস্তুত থাকবেন, রেডি থাকবেন। যখন যেখান থেকে ডাক আসবে আমরা সাড়া দিব। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে আমিন। সকলের কাছে দোয়া চাই, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আপনারা সকলে দোয়া